আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গল্প শুরু করা যাক। ছাড়বো না, আমি রুদ্রকে ছাড়বো না, আমি ওর শেষ দেখে নিব। রুদ্র গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে চিন্তার ছাপ। তখন বাড়ি থেকে সোজা এসে নদীর পাড়ে নেমেছে। রাস্তায় গাড়ি থামিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্রের পাশে একজন গার্ডও দাঁড়িয়ে আছে। রুদ্রকে উদ্বিগ্ন দেখে গার্ড এগিয়ে এসে বিনয়পূর্ণ কণ্ঠে বলল, বস যদি কিছু মনে না করেন আমি একটু কথা বলবো। ম্যাম যা বললেন আসলে খারাপ কিছু বলেননি। ম্যামের কথাগুলো যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনারও ভালো হবে। আপনি ম্যামকেও পেয়ে যাবেন। পৃথিবীর সব নারী এক নয়, কারো স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে একজন ভালো স্বামী পেতে। ম্যামেরও তেমন একটা আশা আছে, তাই ম্যাম চাইছেন আপনি সব ছেড়ে দিয়ে ম্যামের মনের মতো হওয়ার চেষ্টা করুন। আর এত কথা বলার জন্য আমি দুঃখিত, ভালো মনে হলে তাই আপনাকে বলতে হবে। রুদ্র গাড়ির কথাগুলো শুনে গভীরভাবে নিঃশ্বাস ফেললো। বুকের ভেতরটা যেন হঠাৎ করে ভারী হয়ে উঠলো, কেন জানি না। আজ নিজের কাছে নিজেকে ভীষণ ছোট আর নোংরা মনে হচ্ছে তার। চোখ বন্ধ করলে ভেসে উঠেছে একের পর এক মুখ। যত নারীর সঙ্গে সময় কাটিয়েছে, যাদের অনুভূতি নিয়ে খেলেছে, তাদের প্রতিটি চাহনি আজ যেন তাকে বিচার করছে। মনে হলো জীবনের সব ভুলের হিসাব একসাথে বুঝে নিতে হচ্ছে তাকে এই মুহূর্তে। যদি সে সাধারণ মানুষ হতো, যদি তার অতীতটা এত নোংরা না হতো, তাহলে হয়তো তোরা তাকে একটুখানি হলেও মেনে নিত। কিন্তু এসব কিছু যেন দেরি হয়ে গিয়েছে। রুদ্র আরেকবার দীর্ঘশ্বাস ফেলে বলল, চোখ তুলে তাকাতে আকাশের দিকে তাকালো, যেন নিজের ভেতরে পাপগুলো ঢেকে ফেলতে চাই। নীরব নীল আকাশের তলায় রাত 10টা ছুঁই ছুঁই বাতাসে তোরা রুমের বেলকনিতে বসে মনে সুখে আচার খাচ্ছে। ভবনের সামনে অনেক গার্ড পাহারা দিচ্ছে। রুদ্র রুমে ঢুকে তুরাকে খুঁজতে থাকে। রুমে না পেয়ে বেলকনিতে এসে দেখে তুরা আচার খেতে খেতে আরাম করে বসে আছে। রুদ্র ভুকুচকে জিজ্ঞেস করলো, তুই এত রাতে আচার খাচ্ছিস? আচার কোথা থেকে পেলি তুই? তোরা রুদ্রের কথা রোদে দেখে তাকিয়ে গর্জে হেসে উত্তর দিল, একটা নিরু মামুকে বলেছি আমাকে আচার এনে দিতে, না হলে আমি তোদের বসকে বলে দিব আমি আচার খেতে চাইছি কিন্তু দেশ নাই। তখন তোদের বস ন্যাংটা করে বীজের উপর রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে। তখন তোদের মানসিক সম্মানও হারাবে, চাকরিটাও যাবে। তোরা কথাটা বলে আবার মনোযোগ দিল আচার খাওয়ায়। মুখে একরাশ তৃপ্তি, ঠোঁটের কোনো হালকা আচার লেগে আছে। দেখলে মনে হয় কোনো শিশু মজা করে কাঁচা আমের আচার খাচ্ছে। রুদ্র একপাশে দাঁড়িয়ে তোরা দেখে তাকিয়ে রইল। সে দৃশ্য যেন তাকে অদ্ভুত এক অনুভূতিতে ডুবিয়ে দিল। জানে এই মেয়েটা রাগিয়ে রাখা যায়, ভয় দেখানো যায়, কিন্তু বোঝা যায় না। রুদ্র ধীরে তুরার দিকে এগিয়ে এলো। গলায় অজানা কোমলতা ভেসে উঠলো। তুরা রুদ্রের কোমল সরে চমকে উঠে মাথা ঘুরে তার দিকে তাকালো। রুদ্রের চোখে আর সেই আগুন নেই, সেই অহংকার নেই, রাগ একটা শান্ত নরম দৃষ্টি তুরার দিকে নিবদ্ধ হয়ে আছে। সেই দৃষ্টিতে যেন কোনো কথা নেই। অথচ তুরার বুকের ভেতর কেমন জানি এক মুহূর্তে থেমে গেল সবকিছু। সে চুপ করে রুদ্রের দিকে তাকিয়ে রইল, যেন বুঝতে চেষ্টা করছে এই মানুষটা হঠাৎ এমন তাকিয়ে আছে কেন। তোরা এখনো নিজের ভাবনার ভেতর ডুবে আছে। রুদ্র সে শান্ত চোখে দৃষ্টি যেন তার মনের ভেতর ঢুকে বসে আছে। ঠিক তখনই রুদ্র এক হাত বাড়িয়ে তুরা ঠোঁটের কোণে লেগে থাকা আচারের দাগটা আলতো করে মুছে দিল। তুরা মুহূর্তে চমকে উঠল, বুকের ভিতর ধুক করে উঠল কিছু একটা। রুদ্র আঙ্গুলের ছোঁয়া বিদ্যুৎ চমকের মতো কাঁপিয়ে দিল তুরার শরীরে। সে কিছু বলার আগে রুদ্র তুরার কানে কাছে মুখ নিয়ে গিয়ে খুব নিচু গলায় নরম অথচ গভীর সুরে বলল, তোরা আমি যদি তোর সব শর্ত মেনে চলি তাহলে তুই কি আমার হবি? তোরা স্থির হয়ে গেল, চোখে পাতা কাঁপছে, বুকের ভিতর ঢেউ খেলতে অজানা অনুভূতি। কিন্তু মুখে কোনো কথা নেই, শুধু নিস্তব্ধ নীরবতা আর রুদ্রের নিঃশ্বাসের উষ্ণতা তার গালে ছুঁয়ে যাচ্ছে। রুদ্র তোরার চোখের দিকে তাকিয়ে রইল। সে দৃষ্টিতে কোনো আগুন নেই, শুধু এক অদ্ভুত কোমলতা, এক অচেনা আবেগের পরশ। তোরাকে কিছু বলতে না দেখে রুদ্র গলার স্বরটা আরো নিচু করে ফেললো, যেন প্রতিটি শব্দ তোরার বুকের ভিতর গলে পড়ছে। কি হলো জান, বলো না একবার, আমি যদি সব ছেড়ে দেই তুই কি আমার হবি? তোরা চমকে উঠলো। রুদ্রের গরম নিঃশ্বাস তার গালের উপর ছুঁয়ে যাচ্ছে। শরীরটা এক অচেনা শিহরণ বয়ে গেল। সে বুঝতে পারছে না কি বলবে। এই তো কিছুক্ষণ আগেও রুদ্র তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ ছিল আর সব শর্ত দিয়েছিল সে নিজেকে বাঁচার জন্য। অথচ আজ এই মানুষটার কণ্ঠের জন্য এক অন্যরকম টান। তোরা নিজের ভেতরে লড়ছে, মাথায় যুক্তি, হৃদয়ে অজানা টানাপোড়েন। অবশেষে নিজের অজান্তে সে রোদের দিকে তাকালো। চোখে একটু ভয়, একটু কৌতূহল আর খুব সামান্য কোমলতা মিশে আছে। এই মুহূর্তে দিদার পর তোরা নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। রোদে ঠোঁটে এক মৃদু মুচকি হাসি ফুটে উঠলো। সে আলতো করে তোরা গাল টেনে নিয়ে তোরার মুখে নরম করে ফু দিল, যেন ভালোবাসার ছোঁয়া নয়, কোনো প্রতিশ্রুতি ইঙ্গিত। তারপর আর কিছু না বলে ধীরে ধীরে পিছন ফিরে রুমে চলে গেল। তোরা স্থির হয়ে বসে রইল। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে চলে গেল। মনটা অদ্ভুত ভিজে উঠেছে। একটু আগে কি হলো, কেন রুদ্রের এমন শান্ত দৃষ্টি তাকে এতটা বিচলিত করলো তা সে বোঝাতেও পারছে না। তার বুকের ভিতর হঠাৎ করে এক অজানা ঢেউ উঠছে, শরীরে অচেনা শিহরণ বয়ে যাচ্ছে।
তা সে নিজের সাথে পরিচয় করতে পারছে না। রুদ্র চলে যাওয়ার পর পুরো রুমটা নিস্তব্ধ হয়ে গেল। তোরা এক মুহূর্তে যেন নিজের ভেতর ডুবে গেল। চারপাশে কেউ নেই, অথচ বুকের ভেতর ধক ধক করছে কিছু একটা। চোখের সামনে বারবার ভেসে উঠছে রুদ্রের সে শান্ত চোখ, সে নরম কণ্ঠের কথা, তুই কি আমার হবি? তোরা নিজের বুকের উপর হাত রেখে ফিস ফিস করে বলল, কেন এমন লাগছে? আমি কি সত্যি ওর প্রতি? তার কথা শেষ হওয়ার আগেই বুকের ভেতর কেমন এক গরম বাতাস ঘুরে এলো, নিজের মাথা ঝাঁকালো। না না না, তোরা তুই পাগল হবি না, ওই রুদ্র কিন্তু শয়তান। তুই শুধু ওকে বদলাতে চাস, ভালো হতে শেখাতে চাস। এর মানে এই না যে তুই ওর প্রেমে পড়বি। তবুও নিজের কথাগুলো যেন বিশ্বাস করতে পারছিল না সে। রুদ্রের সে আলতো স্পর্শ, গালে ফু দিয়ে যাওয়া উষ্ণ নিঃশ্বাস, সব জনে মনের পর্দায় রেশ রেখে গেছে। বেলগনিতে বাতাসে দাঁড়িয়ে তোরা আকাশে দিকে তাকালো। আল্লাহ, আমি কি করছি? এই মানুষটা যদি সত্যি বদলে যায় তাহলে কি আমারও বদলাবে কিছু? ওদিকে রুদ্র গাড়িতে বসে আছে, হাতের সিগারেটটা আধা খাওয়া অবস্থায় নিভে গেছে, চোখের দৃষ্টি স্থির। নিজের ভিতরে এক অদ্ভুত লড়াই চলছে। তার মানে ভেসে উঠছে অতীতের নারী মুখগুলো, আর শোনা যাচ্ছে তোরার কথাগুলো। ভালোবাসা অর্জন করতে হয়, নিজের চরিত্র বদলে সম্মান করে নিজেকে নিজের করে নিতে হয়। রুদ্র নিজের দুই হাতে আঙ্গুল শক্ত করে চেপে ধরলো, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে তোরা, আমি বদলাবো শুধু তোর জন্য। তার গলায় ভরার ধীরতা। হঠাৎ করে ফোনে বেজে উঠলো। গার্ড জানালো, বস, শহরে শিহাবের পরিবার আপনার নামে কেস করেছে, পুলিশ খুঁজছে আপনাকে। রুদ্র ঠোঁট চেপে বলল, ওরা খুঁজুক, আমি কাউকে ভয় পাই না, কিন্তু এখন আমি কাউকে মারবো না, কারো ক্ষতি করব না। এই 1 মাস আমি তোরা শর্ত রাখবো, আমি সত্যি চেষ্টা করব। গার্ড অবাক হয়ে তাকালো। এই মানুষটা আজ অন্যরকম লাগছে। ভয়ঙ্কর রুদ্র নয়, শান্ত, নরম আর ভাবুক রুদ্র। পরদিন সকাল তোরা ঘুম থেকে উঠে দেখলো রুমের ভিতরে এক ট্রে রাখা, তাতে গরম গরম পুরিস, 1 গ্লাস দুধ, পাশে একটা ছোট চিরকুটে লেখা, তোর জন্য আজ থেকে আমি চেষ্টা করব এমন একজন মানুষ হতে যার উপর তুই গর্ব করতে পারবি। তোরা চোখে অবাক বিস্ময়। সে ধীরে ধীরে চিরকুটটা বুকে চেপে ধরলো, তারপর হেসে ফেললো। রুদ্র ভাইয়াও না সিনেমার হিরো হতে চায় নাকি? কিন্তু মনের ভিতর যেন অদ্ভুত একটা ভালো লাগা গেঁথে গেল। অন্যদিকে শিহাব এখনো হাসপাতালে, ওষুধ কাজ করছে না, মরণবিদ এসেছে, কিন্তু শিহাবের চোখে একটা চিত্র, তোরা আর রুদ্র। সে ঠোঁট কামড়ে বলল, তুই যদি ওর হয়ে যাস আমি তোকে ফিরিয়ে আনবো, আমি রুদ্রকে শেষ করে দিব। তার চোখে এখন আর ভালোবাসা নেই, আছে পাগলামি। শিহাবের বাবা বাইরে দাঁড়িয়ে কাঁদছে, আর পুলিশ খুঁজছে রুদ্রের গাড়ি। সন্ধ্যা, রুদ্র এখন নামাজের চৌকিতে বসে, সামনে যায় না আমার চোখে পানি। বহু বছর পর সে কাঁদছে, হাত তুলে বলছে, আল্লাহ, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি অনেক নারীর চোখে অশ্রু এনেছি। যদি তুই ক্ষমা করিস, আমি প্রতিজ্ঞা করছি আর কোনো অন্যায় করব না। তোরাকে তুই যদি আমার করে রাখিস, তবে তাকে আমি সম্মান করব, ভালোবাসবো, তার মতো করে বাঁচবো। দরজার ফাঁক দিয়ে তোরা নিঃশব্দে সব দেখছে, চোখের কোণে অজান্তে পানি জমেছে। সে ফিস ফিস করে বলল, রুদ্র ভাই, তুমি সত্যিই বদলাচ্ছ। রাতের নীরবতা আবার ফিরে এসেছে। তোরা বিছানায় শুয়ে, আর বারবার মনে পড়ছে দিনের দৃশ্যগুলো। রুদ্র আজ প্রথমবার নামাজ পড়লো, আর সে শান্ত মুখের চেহারা যেন তার হৃদয়ে দাগ কেটে গেল। সে নিজের সাথে ফিস ফিস করে বলল, যদি সত্যি বদলে যায় তাহলে হয়তো আমি আর পালাবো না। পরিবেশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে গেছে। চারপাশে বাতাসও থমকে দাঁড়িয়ে আছে, মনে হয় সময় নিজেও যেন শ্বাস আটকে তাকিয়ে আছে দৃশ্যটার দিকে। পুরো হল রুমে এক ভয়ানক নিস্তব্ধতা নেমে এসেছে। কেউ কথা বলছে না, কেউ শ্বাস নিচ্ছে না, সবাই কেমন জানি ভয়ে জমে আছে। সামনে দাঁড়িয়ে আছে রুদ্র আর তোরা। রুদ্রের মাথা নিচু, যেন অপরাধের ভারে নুয়ে পড়েছে তার কাঁধ। ঠিক তখনই তনুজা খান চিৎকার করে উঠলেন, তুরা, বলে ছুটে এসে তুরাকে জড়িয়ে ধরলেন বুকের মাঝে। তুরার চোখে অশ্রু, কাপা হাতে মাকে শক্ত করে আঁকড়ে ধরলো। পরক্ষণে তিনি দৌড়ে এসে জড়িয়ে ধরলো তার বোনকে। চারপাশে যেন একটা শান্তির বাতাস বইতে শুরু করেছে। সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। স্বস্তিতে তুরা ফিরে এসেছে, সেটার জন্য এক অলৌকিক শান্তি। কিন্তু সেই শান্তির মুহূর্ত স্থায়ী হলো না 1 সেকেন্ডও। হঠাৎ এক বজ্রকণ্ঠে গজরে উঠলো এক ভয়ানক ডাক, রুদ্র। সেই কণ্ঠে ঘরটা কেঁপে উঠলো। সবাই চমকে উঠে তাকিয়ে দেখলো আনোয়ার খান দাঁড়িয়ে আছেন দরজার কাছে, চোখ লাল, রাগে ফুঁসছে তার মুখ। তিনি দ্রুত এগিয়ে এসে এক মুহূর্ত সময় নষ্ট না করে সাজুরে এক থাপ্পড় মারলেন রুদ্রর গালে। থাপ্পড়ের শব্দে স্তব্ধ হয়ে গেল পুরো হল রুম। কেউ একটা শব্দ করলো না। রুদ্র স্থির হয়ে দাঁড়িয়ে রইল, মাথা নিচু, চোখ বন্ধ। তার ঠোঁট কাঁপছে, কিন্তু সে কিছু বলল না, কারণ সে জানে এই থাপ্পড়ে তার প্রাপ্য ছিল। আনোয়ার খানের কণ্ঠ যেন বজ্রপাতের মতো ছিঁড়ে গেল নিস্তব্ধ বাতাসে। তিনি গর্জে উঠলেন, চোখ দুটো রাগে লাল, বুক উঠছে, নামছে ক্রোধে। কেন এরকম করলি বল রুদ্র, কেন? তোর সাথে তোর সম্পর্ক কি, যার জন্য তুই এত বড় সর্বনাশ করলি মেয়েটা? রুদ্র এই জায়গায় চুপ থাকলো না, মাথা নিচু করে গর্বস্বরে বলল, তোরাকে আমার ভালো লাগে, অর্থাৎ ভালোবাসি তোরাকে। কথাটা বের হতে এক মুহূর্তের জন্য সবাই যেন থেমে দাঁড়ালো। সবার চোখ বড় বড় হয়ে উঠলো, বিশ্বাস করা যেন অসম্ভব।
আশিক খান চুপ করে থাকতে পারলেন না, মুখ লাল হয়ে উঠল, বুকে রাগ আর অপমান একসাথে জ্বলে উঠল তার মধ্যে। তিনি এগিয়ে এসে রুদ্রের গালে জোরে আরেকটা থাপ্পড় মারলেন। লজ্জা করলো না তোর এই কথাটা বলতে? তোর মাথা খারাপ নাকি? তোরা তোর বোন হয়, তার বিয়ের আগে রাতে তুই তাকে তুলে নিয়ে গেছিস, এই লজ্জা কেমন সহ্য করবি? থাপ্পড়ে পড়ে রুদ্র মাথা নিচু রেখেই বলল। চোখ বেয়ে নেমে আসা পানির ফোঁটাটা হাতের তালুতে পড়ে মিলিয়ে গেল, তবু কর্ণটা ধীরে রেখে বলল, কাকা ভালোবাসা লজ্জার নাই, সত্যি কথা বলতে লজ্জার নাই, আমি যা বলছি সেটাই সত্যি, আমি তোরাকে ভালোবাসি। এই কথাটাই তোমাদের সামনে বলার সাহস করিনি, কারণ এটা মিথ্যা না। হল রুম আবারও ভারী নীরবতা নেমে এলো, কেউ কথা বলছে না, শুধু বাতাসে চাপা হাহাকার যেন ভেসে বেড়াচ্ছে চারিদিকে। আনোয়ার খান সোফায় বসে রাগে ফুস ফুস করে গর্জে উঠলেন, ঘৃণা হচ্ছে তোকে দেখে, নিজের ছেলে বলতে ঘৃণা হচ্ছে, তুই আমার সন্তান, এই ভাবনাটাই আমার অভিশাপ মনে হয়। চলবে তো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।